এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে রাজ্য ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। হঠাৎ করেই এই শংসাপত্রের চাহিদা অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। যেখানে আগে মাসে গড়ে 140টিরও কম আবেদন জমা পড়তো, সেখানে গত 1.5 মাসে কলকাতা পুরসভার জমা পড়ছে 14,000-এরও বেশি আবেদন। নমস্কার, আপনারা দেখছেন যে নিউজ বাংলা। সকলকে পুনঃ ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। এই বিপুল চাহিদার মাঝেই কোন ডোমিসাইল সার্টিফিকেট বৈধ এবং কিভাবে তা পাওয়া যাবে এ নিয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। ফলে সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে নানা প্রশ্ন। কোথায় আবেদন করবেন, কি কি নথি লাগবে এবং পুরো প্রক্রিয়াটাই বা কী, এই সব কিছু বিস্তারিত জানতেই আজকের এই প্রতিবেদন। ডোমিসাইল সার্টিফিকেটের বৈধতা নিয়ে তৈরি বিভ্রান্তি দূর করতে নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে। নয়াদিল্লি থেকে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছে, শুধুমাত্র নির্দিষ্ট কিছু আধিকারিকদের দেওয়া শংসাপত্রই বৈধ বলে গণ্য হবে। তারা হলেন জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, কলকাতার ক্ষেত্রে কালেক্টর। এর বাইরে অন্য কোনো সংস্থা বা ব্যক্তির দেওয়া শংসাপত্র এসআইআর প্রক্রিয়া গ্রহণযোগ্য হবে না। ডোমিসাইল সার্টিফিকেট আসলে কি? ডোমিসাইল সার্টিফিকেট বা আবাসিক শংসাপত্র হলো একটি সরকারি নথি যা প্রমাণ করে যে কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা। সরকারি চাকরি, শিক্ষা, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা, অনেক ক্ষেত্রেই এই শংসাপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সার্টিফিকেট পেতে হলে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্য নির্দিষ্ট সময় ধরে বসবাস করতে হয়। এই সময়সীমা রাজ্যভেদে আলাদা, সাধারণত 3 বছর থেকে 15 বছরের মধ্যে হয়ে থাকে। কি কি নথি লাগবে? ডোমিসাইল সার্টিফিকেটের আবেদন করতে হলে বেশ কিছু নথি অর্থাৎ গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হয়। সেগুলি হলো স্বঘোষণাপত্র, 2 নম্বর পূরণ করা আবেদনপত্র, 3 নম্বর পরিচয়পত্র যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, 4 নম্বর জন্মের শংসাপত্র, 5 নম্বর স্কুল লিভিং সার্টিফিকেট, 6 নম্বর 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, 7 নম্বর ঠিকানার প্রমাণপত্র যেমন ব্যাংক পাসবই, ভাড়ার চুক্তিপত্র, বিদ্যুৎ, গ্যাস বা ইন্টারনেট বিল। কোথায় এবং কিভাবে আবেদন করবেন? এই দপ্তরগুলিতে সরাসরি গিয়ে অফলাইনে আবেদন করা সম্ভব, যেমন তহসিলদার অফিস, রাজস্ব দপ্তর, জেলা সার্টিফিকেট অফিস, মহকুমা ম্যাজিস্ট্রেট অফিস, কালেক্টর বা ডেপুটি কালেক্টর অফিস, নাগরিক পরিষেবা কেন্দ্র, রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার অফিস। প্রয়োজনীয় নথি সাথে নিয়ে গেলেই সেখানে আবেদন জমা দেওয়া যায়। আবেদনের খরচ কত? ডোমিসাইল সার্টিফিকেট তৈরির খরচ রাজ্যভেদে আলাদা হয়। সাধারণত খরচ হয় 15 থেকে 100 টাকার মধ্যে। কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল যেমন উত্তরপ্রদেশ এবং নয়াদিল্লিতে কোনো ফি নেওয়া হয় না। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।